দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই দেখো আজকে এত কেচেছি। এবার এগুলো সব ভাঁজ করবো। তা তোমাদের একটা আমি কথা বলছি, তোমাদের একটা কথা বলছি। আচ্ছা, আমরা সবসময় ঠাকুর ঘরটা, অনেকে ঠাকুর ঘর, আমার তো ছাদে ঠাকুর ঘর, তা অনেকে ঠাকুর ঘর দেখবে সিঁড়িতে, ছাদে ওঠার সিঁড়িতে, না হলে কোনো বারান্দা। আমি মনে করি যে আমরা তো এত কিছু ঠাকুরকে পুজো করি, সব কিছুই তো আমাদের ভগবানই তো আমাদের পরিচালনা করছে, তাই না? আমরা যদি এত বড় বাড়িতে যদি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যখন আমরা গুছিয়ে রাখতে পারছি, যে আমাদের কোথায় কী দরকার, কোথায় কোথায় আমাদের জামা কাপড় রাখার জন্য আলমারিটা কোথায় রাখতে হবে, কোথায় আমার সাজার জিনিসটা, সাজতে গেলে ড্রেসিং টেবিলটা কোথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা, এমনকি শোয়ার জন্যে আমাদের বিছানা, এমনকি খাওয়া, আমরা যদি ডাইনিং টেবিলে খাবো তার জন্য আলাদা আমরা প্যাসেজ করে আমরা সেই জায়গাটা বানিয়ে আমরা সেখানে ডাইনিং টেবিলটা রাখছি, সব কিছুই করছি। কিন্তু ঠাকুর রাখতে গেলে আমাদের এত সমস্যা হয় কেন বলো তো? কেউ সিঁড়িতে রাখছে, কেউ বারান্দায় রাখছে, কেউ মানে সেই মানে ঠাকুর রাখার জায়গা নেই। অতএব দেখো, নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো সব কিন্তু ঠিক 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 জায়গায় গুছিয়ে রাখছে, কিন্তু ভগবানকে পুজো করবে, সে ভগবানকে রাখার জায়গা হচ্ছে না। আমি না এগুলো খুব আশ্চর্য হয়ে যাই, যেই সব ফ্যামিলিতে এরকম ধরনের, কেউ বারান্দার মধ্যে ঠাকুরকে রাখছে, এত বাড়িতে ঘরে এত জায়গা আছে, বারান্দায় রাখছে, কেউ সিঁড়িতে রাখছে, মানে সিঁড়িতে ওঠার জায়গাটা যেখানে সেখানে রাখছে, মানে নিচে রাখছে, ওপরেও। এতটাই মানুষ বিলাসিতা হয়ে গেছে, মানে এতটাই সুখ, মনে করে আমার সুখে থাকবো, সব কিছু আমি শান্তিতে থাকবো, আমার কোনো অসুবিধা হবে না, সব কিছুই তাদের প্রয়োজন, কিন্তু ঠাকুর রাখার জায়গা হচ্ছে না। কি আশ্চর্য ব্যাপার না? এগুলো না যখন আমি দেখি, আমার না খুব খারাপ লাগে। এরকম ঘটনা আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যে এই জিনিসটা আমি দেখেছি। অতএব আমি কোনোদিন বলিনি, বললে হয়তো আমি খারাপ হয়ে যাব, তাদের মনে কি হবে জানি না, কিন্তু আমি এগুলো দেখি তো আর ভাবি যে নিজেদের সব কিছু বিলাসিতার জন্য যদি জায়গা হতে পারে, ঠাকুর রাখার জায়গা কি হচ্ছে না?